কাঠের ফার্নিচারে কলমের দাগ নিয়ে দুশ্চিন্তা আছেন? কাঠের ফার্নিচারে কলমের দাগ নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। মাত্র 5 মিনিটে কাঠের ফার্নিচারে কলমের দাগ গায়েব হয়ে যাবে। ম্যাজিকের মতো উধাও হবে কলমের কালি। পুরনো কাঠের দাগ নতুনের মতো ঝকঝকে করুন। ফার্নিচারে কলমের কালি, চিন্তা শেষ আজই। ঘরোয়া উপায়ে কাঠের দাগ তুলুন সহজে। মাত্র 5 মিনিটে কলমের দাগ পরিষ্কার। কাঠের টেবিলে কলমের আঁকিবুকি সমাধান আছে এই ভিডিওতে। কলমের দাগ চলে যাবে, কাঠের উজ্জ্বলতা থাকবে। একটুখানি যত্নে ফার্নিচার হবে নতুন। কলমের কালি দূর করুন ঘরের জিনিসেই। কাঠের আসবাবপত্রের দাগ আজই তুলে ফেলুন। এই টিপস জানলে দাগ নিয়ে ভয় নেই। কাঠের ফার্নিচার বাঁচান সহজ কৌশলে। কলমের কালি তুলুন, বার্নিশ রাখুন অক্ষত। ঘষাঘষি নয়, সহজেই কলমের দাগ দূর হবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। খুব সহজেই কলমের কালির দাগ উঠানোর জন্য আমার লাগবে পেপসোডেন্ট। আমি এখন একটি বাটিতে পেপসোডেন্ট নিয়েছি। পেপসোডেন্টে এমন কিছু উপাদান থাকে যেগুলো কলমের কালির দাগ উঠাতে খুব সাহায্য করে। পেস্টের ভেজা ভাব শুকনো কালিকে নরম করে, তাই দাগ তুলতে সহজ হয়। আমি এখন এই পেস্টের মধ্যে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা কলমের কালির দাগ দূর করতে সাহায্য করে, কারণ এতে কিছু বিশেষ গুণ আছে। কারণ বেকিং সোডা খুব সূক্ষ্ম দানাদার, তাই এটি কলমের কালির দাগ আলগা করতে সাহায্য করে। পেস্টের সাথে আমি বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ম্যাজিক ক্লিনিং হ্যাক আপনার জন্য। কলমের কালি মুছতে এই টিপস অবশ্যই ট্রাই করবেন। শিশু আঁকিবুকি করছে, দাগ তুলুন খুব সহজে। কাঠের দরজা বা টেবিল সব দাগ চলে যাবে 1 নিমিষে। আজই শিখুন কাঠের ফার্নিচারে কলমের কালি ওঠার সহজ টিপস। ঘরের জিনিস দিয়ে খুব সহজে কলমের কালি দূর করা যায়। এই কৌশল জানলে দাগ আর সমস্যা নয়। 5 মিনিটে কাঠের দাগ উধাও। কলমের কালি তুলুন কোনো ক্ষতি ছাড়াই। কাঠের সৌন্দর্য ফিরিয়ে আনুন আজই। পুরনো দাগ মুছে নতুনের মতো করুন। সবাই অবাক হবে এই ক্লিনিং হ্যাকে। ফার্নিচারের কলমের দাগ তুলতে দেরি কেন? খুব সহজ টিপসে কাঠ হবে দাগমুক্ত। কাঠের উপর কালি, এই উপায়ে সমাধান করুন। কলমের কালি নিয়ে আর নেই কোনো চিন্তা। পেস্ট এবং বেকিং সোডার এই মিশ্রণ যেখানে কলমের কালি আছে সেখানে দিয়ে রাখবো। কলমের কালি তুলতে ঘরোয়া ম্যাজিক। মাত্র 5 মিনিটে অবিশ্বাস্য ফল। কাঠের আসবাবপত্রের দাগ তুলুন নিমিষে। একবার ট্রাই করলেই বারবার করবেন। কলমের দাগের উপর পেস্ট লাগিয়ে 20 মিনিট রাখুন, ম্যাজিক ফল দেখবেন। 20 মিনিটে কলমের দাগ গায়েব হয়ে যাবে। এই এক ট্রিকে কলমের দাগ সহজে উঠবে। 20 মিনিট পর অবিশ্বাস্য পরিবর্তন দেখে আপনি নিজেই চমকে যাবেন। আপনি বলবেন, এত সহজে কলমের দাগ উঠে গিয়েছে, আগে কেন জানা ছিল না এই টিপস। কাঠের আসবাবপত্র নিয়মিত পরিষ্কার করুন, ঘর থাকবে ঝকঝকে। কাঠের ফার্নিচার পরিষ্কার রাখলে ঘরের সৌন্দর্য বাড়ে। কাঠের টেবিল, চেয়ার, আলমারি, ড্রেসিং টেবিল ইত্যাদি নিয়মিত মুছে রাখুন। ধুলো জমে গেলে কাঠের আসবাবপত্র নষ্ট হয়ে যায়। পরিষ্কার কাঠের ফার্নিচার ঘরের সৌন্দর্য বাড়ায়। কাঠের আসবাবপত্র সবসময় নরম কাপড় দিয়ে মুছবেন। প্রিয় দর্শক, কাঠের ফার্নিচার পরিষ্কার রাখা খুবই জরুরি। কলমের দাগের উপর আমি এই মিশ্রণটা দিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। এই মিশ্রণটা শুকিয়ে গিয়েছে। আমি 20 মিনিট পর ফিরে এসেছি। আমি এখন একটা শুকনো কাপড় দিয়ে এই মিশ্রণটা আস্তে আস্তে মুছে নিব। বেশি জোরে ঘষা যাবে না, ঘষলে কাঠের বার্নিশ নষ্ট হয়ে যাবে। নিয়মিত যত্ন নিলে কাঠ দীর্ঘদিন টিকে। কাঠের আসবাবপত্র পরিষ্কার না করলে দাগ পড়ে যায়। কাঠের ফার্নিচার সবসময় শুকনো রাখুন। প্রিয় দর্শক, কাঠের ফার্নিচারে ধুলো আমরা কেন পরিষ্কার করব বলুন তো? ধুলো পরিষ্কার করলে কাঠ সবসময় নতুন থাকে, তাই ধুলো পরিষ্কার করব আমরা। পরিষ্কার ফার্নিচার ঘরের পরিবেশ ভালো রাখে। কাঠের ফার্নিচারে ধুলো জমতে দিবেন না। প্রিয় দর্শক, আপনারা কি এরকম ভিডিও আগে কখনো দেখেছেন? যদি দেখে না থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেন। এই ভিডিওটা দেখতে দেখতে কমেন্টে লিখে দেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আপনাদের এলাকায় গরম কি বেশি পড়ছে? আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। দেখুন কলমের দাগ একদম উঠে যাচ্ছে। কেউ দেখলে বলবে না যে এখানে কলমের আঁকিবুকি ছিল।
দেখুন ম্যাজিকের মতো দাগ উঠে যাচ্ছে। ফলাফল কতটা চমৎকার! তাই প্রিয় দর্শক, আপনার কাঠের দরজায়, কাঠের ফার্নিচারে যদি কলমের দাগ থাকে তাহলে আজই কলমের দাগ উঠিয়ে ফেলুন আমার এই ভিডিও দেখে। প্রিয় দর্শক, পরবর্তীতে কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব কমেন্টে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, ম্যাজিকের মতো ফল পেলাম, দাগ নেই। দেখুন কত সহজে দাগ উঠে গেল। অবিশ্বাস্য ক্লিনিং ফলাফল। এটা দাগ ওঠানোর প্রথম ধাপ ছিল, এখন আমি দাগ ওঠানোর দ্বিতীয় ধাপ দেখাবো। দেখুন এখানে অনেক আঁকিবুকি। এখন আমি কলমের দাগের আঁকিবুকির উপর পারফিউম স্প্রে করব। পারফিউম স্প্রে করার পর দেখুন কলমের দাগ কত দ্রুত মুছে যায়। এখন আমি শুকনো ন্যাকড়া দিয়ে কলমের দাগগুলো মুছে নিচ্ছি। দেখুন ম্যাজিকের মতো কলমের দাগ উঠে যাচ্ছে। কলমের দাগ উঠানোর এই দুটো টিপস আপনাদের খুব কাজে আসবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।